বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সূরাতুল আসর থেকে ঈমান সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা ঈমানে মুফাসসাল থেকে যে ধারাবাহিক আলোচনা করছিলাম এবং শুনছিলাম, তার মধ্যে গত জুমায় পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে পরকাল এমন একটি জায়গা, এমন একটা দিন যেখানে সাহায্যকারী হিসাবে কেউ কাউকে পাবে না এবং কেউ কাউকে কোনোরূপ সাহায্য করতেও পারবে না। পরকাল এমন একটা জায়গা যেখানে কেবলমাত্র শুধুমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহ পাকের। আল্লাহ পাক ছাড়া সেখানে কারো কোনো কথা, কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো হুকুম, কারো কোনো প্রকারের চুলচেরা করার মতো সুযোগ কিয়ামতের ময়দানে মানুষের হবে না। সেখানে সকল শক্তির ক্ষমতার মালিক আল্লাহ পাকের একক কর্তৃত্ব চলবে, যার হুকুম ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সামান্যতম কথাও বলতে পারবে না। কোনো প্রকার কথা বলার সুযোগ কিয়ামতের ময়দানে নেই। কেবলমাত্র আল্লাহ পাক যাকে কথা বলার সুযোগ দিবেন, কথা বলার অনুমতি দিবেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। তাছাড়া আর কেউ কোনো রকম কথা বলতে পারবে না। মানুষ পারবে না, জিন জাতীয় পারবে না, এমনকি ফেরেশতারাও কিয়ামতের ময়দানে কোনো প্রকার কথা বলতে পারবে না। আল্লাহ পাক সেই দিন কথা বলতে পারবে না, এমনকি সুপারিশও আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি কারোর জন্য করতে পারবে না। আমরা মনে করি অমুকে সুপারিশ করবে, অনেকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক অনুমতি না দিবেন যে তুমি তার জন্য সুপারিশ করো। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য কোনো প্রকার সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক আয়াতে কারীমার মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে সেই দিন যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? কেউ নাই। আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে মানুষ, জিন এবং ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়াবে। কেউ কোনো প্রকার কথা বলতে পারবে না, সবাই নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক সূরাতুন নাবার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা কিয়ামতের ময়দানে কাতারবন্দি হয়ে দাঁড়াবে, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো প্রকার কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে সেই কথা বলতে পারবে যাকে রহমান কথা বলার অনুমতি দিবেন। ওয়া ক্বালা সাওয়াবা, আর তারা যা বলবে সব সঠিক কথা বলবে, মিথ্যার কোনো আশ্রয় কেউ নেবে না। আল্লাহ পাক বলছেন, যালিকাল ইয়াউমুল হক, সেই কিয়ামতের ময়দান সত্য, যার মধ্যে কোনো প্রকার ভুল নাই, সন্দেহ নাই। সেই দিন সত্য, অবশ্যই সত্য। সেই দিন মানুষ তার রবের কাছে, রবের সামনে কাতারবন্দি হয়ে দাঁড়াবে। সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে আয়াতে কারিমা খুতবার শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে মানুষকে সতর্ক করুন, তাদেরকে পরকাল সম্পর্কে সংবাদ দিন, এই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করুন যে দিনকে তারা অস্বীকার করেছে অথবা যেই দিনকে তারা ভুলে গিয়েছে, সেই দিনের কথা স্মরণ করিয়ে দিন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজারনাকুম,
আযাবান করিবা, হে নবী আপনি তাদেরকে বলুন আমি তোমাদেরকে নিকটতম খুব শীঘ্রই আসতেছে অতি নিকটবর্তী আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। সেই দিন মানুষ দিশেহারা হয়ে যাবে, মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে কারো শরীরে তো কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় খুলে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল? এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাবেন। সর্বপ্রথম এখানে আরো অনেক আলোচনা রয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাপড় পরিধান করানো হবে। কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হায় আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার বিষয়। মায়ের সামনে তার যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, বোনের সামনে ভাই, স্ত্রীর সামনে তার পিতা, শ্বশুর, শাশুড়ি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহতা বিভীষিকাময় অবস্থা এমন হবে, সেই জায়গার মধ্যে মানুষ হাঁ করে যে উপরের দিকে তাকিয়ে থাকবে, কে উলঙ্গ, কার কাপড় শরীরে আছে আর কার কাপড় নাই, সেদিকে লক্ষ্য করার সুযোগও কোনো মানুষ পাবে না। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের একটি ভয়াবহ দৃশ্যের কথা এভাবে উল্লেখ করেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, ইয়াউমা তারাউনাহা, কিয়ামতের ময়দানে আপনি মানুষদেরকে দেখতে পাবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাহা, দুগ্ধপায়ী সন্তানকে, যে সন্তান মায়ের কোলে দুধ পান করে, কিয়ামতের ভয় আতঙ্ক, মা এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়বে যে সে তার কোলের শিশু সন্তানকে ভুলে যাবে। এক আরবি পরিভাষায় এমনটা বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে তখন তাদের নিজের কলিজার টুকরা সন্তানকে তো ভুলবেই। এমনকি এক আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে ছোট্ট কোলের শিশু বাচ্চা কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন সে ভয়াবহ দৃশ্য দেখে তার মাথার চুল পেকে সাদা হয়ে যাবে। তার মানে হলো কিয়ামতের ময়দানে টেনশনে, পেরেশানির কারণে শিশু বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে, তার চুল পেকে যাবে, তার চেহারার মধ্যে বয়সের ছাপ চলে আসবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, গর্ভবতী মা, যে মায়ের পেটের মধ্যে সন্তান, কিয়ামতের ময়দানের দৃশ্য দেখে মা তার পেট থেকে সন্তান খসে পড়বে, কিন্তু সে তার সন্তানের দিকে লক্ষ্য করবে না, সে উপরের দিকে তাকিয়ে থাকবে আর নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে মা তার সন্তান তার গর্ভ থেকে খসে পড়বে, মা তার সন্তানের প্রতি ভ্রুক্ষেপ করবে না। এই কথা কেন বললেন? পৃথিবীর মধ্যে মৃত্যু ছাড়া সবচাইতে বেশি কষ্ট হলো সন্তান প্রসব করা, এর চাইতে বেশি কষ্টের আর কিছুই নেই। সন্তান প্রসব করলে বিজ্ঞান এক সায়েন্স বইয়ের মধ্যে আমি দেখলাম যেখানে লেখা, একজন ডাক্তার বলছেন যে মৃত্যুর সময় যেই পরিমাণ যন্ত্রণা ব্যথা অনুভব হলে পরে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক ডিগ্রি বেশি ব্যথা সন্তান প্রসবকালে মায়ের হয়, কিন্তু মা মরে না, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন।
তাহলে এই মৃত্যুর পরে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক কষ্ট হলো সন্তান প্রসব করা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে ভয়াবহ দৃশ্য এমন হবে, যেখানে যদি কোনো গর্ভবতী মা সেখানে থাকে তাহলে তার সন্তান পেট থেকে খসে পড়বে। সেই যন্ত্রণার প্রতি তার কোনো চিন্তা থাকবে না, তার মন আকর্ষণ সেদিকে যাবে না, বরঞ্চ সে নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি বলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে। তাহলে এই ব্যথাটাও তার কাছে তুচ্ছ মনে হবে কিয়ামতের দৃশ্য দেখে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলছেন ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দেখতে পাবেন তারা হেলে দুলে চলছে, তারা হেলে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কেমন মাথা ঘোরাচ্ছে। আপনি তাদেরকে দেখলে মনে হবে সুকার, তারা মনে হয় নেশাগ্রস্ত, তারা মনে হয় সবাই নেশাগ্রস্ত হয়ে পড়েছে, এজন্য হেরে ডুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকার, তারা কেউ নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাকের শাস্তির ভয় তাদেরকে মাতাল বানিয়ে দিয়েছে, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। তাহলে কিয়ামতের ময়দান এমন ভয়াবহ একটি জায়গা, যেই জায়গার মধ্যে সন্তান মাকে ভুলে যাবে, মা তার দুগ্ধবাহী শিশুকে ভুলে যাবে, পেট থেকে সন্তান খসে পড়বে, সন্তানের প্রতি তার কোনো চিন্তা থাকবে না। সেই ময়দানে অবস্থা কেমন হবে একটু কল্পনা করা যায়? কি একটা অবস্থা হতে পারে সেই দিন, যেদিন আকাশ সমূহ কিছুই থাকবে না। কোরআনে কারীমের মধ্যে গতকালকে তাফসীরের মধ্যে পড়লাম, এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা সমতল ভূমিতে পরিণত করে দিবেন। পৃথিবীর কোথাও কোনো টিলা থাকবে না, কোনো পাহাড় থাকবে না, গাছ পাতা তরুলতা সমুদ্র মহাসমুদ্র বলতে কিছুই থাকবে না, সব শুকিয়ে যাবে। আর পাহাড় পর্বতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হবে, পুরা পৃথিবীটাই একটা সমতল ভূমিতে পরিণত হবে। সমস্ত মানুষ সমতল ভূমির মধ্যে এসে দাঁড়াবে। আল্লাহ পাক ফেরেশতা সহ এই পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ পাক কিভাবে আগমন করবেন, এটা আল্লাহ পাক তিনি যেভাবে আগমন করবেন এটা তারই বৈশিষ্ট্য, আমরা কেউ জানি না। তবে আল্লাহ পাক পৃথিবীতে আগমন করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আগমন করবেন এবং সমস্ত ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করবেন। এই জমিনটাকে বিস্তীর্ণ বানিয়ে দেওয়া হবে, সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে। সমস্ত মানুষ সেই জায়গার মধ্যে উঠে দাঁড়াবে। উঠে দাঁড়ানোর পরে তীব্র রৌদ্রের তাপ, সূর্যের তীব্র তাপে মানুষের মাথার মগজগুলো গলে যাবে, কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। মানুষ অবস্থা এমন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায় মানুষের শরীর থেকে ঘাম এত পরিমাণ ঝরবে, কোনো মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, কোনো মানুষ তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত ঘামের পানির ভিতরে তলিয়ে যাবে। কিন্তু সেই পানিটা আরামদায়ক হবে না, অত্যন্ত উত্তপ্ত হবে। মানুষ তীব্র যন্ত্রণায় সেদিন পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন সেই তীব্র যন্ত্রণার ভিতরে থাকবে, তখন আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আয়াতটা আমার নোট করা নাই এজন্য বলতে পারতেছি না। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মানুষ সেই দিন উঠে দাঁড়াবে, দাঁড়ানোর পরে কিয়ামতের ময়দানের এই দৃশ্য দেখে মানুষের কাছে মনে হবে যে দুনিয়ার জিন্দেগি তার কাছে এক সকাল অথবা এক বিকাল অতিক্রান্ত হতে যতটুকু সময় লাগে এর চাইতেও নগণ্য তার কাছে মনে হবে। কেমন যেন মনে হবে অল্প সময় দুনিয়াতে থেকে এসেছি, তার চাইতে বেশি সময় তো এখানে দাঁড়িয়ে আছি। মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনি যদি এক জায়গায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, আপনার পা ফুলে যাবে, ব্যথা হয়ে যাবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? একদিন যদি পারেন, একদিন, দ্বিতীয় দিনের মাথায় আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনার শরীর আপনাকে দাঁড়াতে দিবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, কোনো ব্যক্তি যদি 3 দিনও দাঁড়িয়ে থাকে
তারপরেও সে ক্লান্ত হয়ে যাবে, আর পারবে না, একটা সময় সে হেলে পড়বে, ঢলে পড়বে। কিয়ামতের ময়দানে মানুষগুলো 50,000 বছর সমপরিমাণ সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে। এত লম্বা সময় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই জায়গার মধ্যে যে সূর্যটা আনা হবে, আমি আগেও আপনাদের কাছে বলেছিলাম যে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিংহায় ফু দেওয়ার জন্য বলবেন, তখন আকাশের চন্দ্র সূর্য সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 7 আসমান ভেঙে যাবে। কিয়ামতের ময়দানের এই দৃশ্যের কথা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এভাবে বলছেন যে আকাশ যখন ভেঙে যাবে, হে নবী আপনি যদি দেখতেন তাহলে আপনার কাছে মনে হতো আকাশটা একটা ফুলের মতো হয়ে আছে, অর্থাৎ আকাশটা এমন ভাগে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, কেমন যেন গোলাপের মতো লাল লাল আভায় পরিণত হয়েছে। আকাশ যদি এরকম রূপ ধারণ করে তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। এত বড় বিশাল আকাশ এমন লাল হয়ে গেল, ভয়ানক বিষয়। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আকাশের নক্ষত্রগুলো সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূর্য যখন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আবার একটা সূর্য তৈরি করবেন। আমরা যে সূর্য দেখি, এই সূর্য আর ওই সূর্যের মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের এই সূর্য যতটুকু তাপ তার থেকে উৎপন্ন হয়, আগুনের যতটুকু তাপ সেখান থেকে উৎপন্ন হয়, কিয়ামতের ময়দানে সেই সূর্যটা এর চাইতে 70 গুণ বেশি তাপ উৎপন্ন করবে। দুনিয়ার এই সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, বিজ্ঞানের হিসেব অনুযায়ী 9,30,00,000 মাইল দূরে, প্রায় 1500 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের জমিন থেকে সূর্য। সেই সূর্যের তাপে মাঝে মধ্যে আমাদের কাছে মনে হয় ছাতায় কাজ হচ্ছে না, এখন ছাদের নিচে যেতে হবে। মাঝে মধ্যে মনে হয় ফ্রিজের ঠান্ডা পানি কাজ হচ্ছে না, মাথায় ঢালতে হবে। তারপরেও গরমের তাপমাত্রা বেশি মনে হয়, কম হয় না। অথচ এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 1500 কোটি কিলোমিটার দূরে। আর সেই সূর্যটাকে যখন আরো 70 গুণ পাওয়ারফুল করে তৈরি করে কিয়ামতের ময়দানে মানুষের 1 হাত উপরে অথবা 1 মাইল উপরে অথবা সুরমাদানের শলাকাঠি সমপরিমাণ দূরত্বে সূর্যটাকে মানুষের মাথার উপর যখন রাখা হবে, তখন সেখানে মানুষ 1 দিন 2 দিন নয়, 50,000 বছর সমপরিমাণ সময় সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তো মানুষের অবস্থা কেমন হতে পারে? এমন উত্তাপের ভিতরে থাকা অবস্থায় মানুষ তার সন্তানকে ভুলবে, তার মাকে ভুলবে, তার স্ত্রীকে ভুলবে, তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে ভুলে যাবে। সবাইকে ভুলে নিজের পরিচয়গুলোকে গোপন করে ফেলবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে বলতে থাকবে যে হায়, অতীতের জিন্দেগি যেভাবে কাটিয়েছি, আমাদেরকে যদি আবার সেই জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো, আবার দেওয়া হতো। বান্দার কাছে বলা হবে, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে কতদিন অবস্থান করেছ? বান্দা বলবে, কিছু সময়, 1 সকালের কিছু সময় অথবা 1 বিকেলের কিছু সময় দুনিয়াতে অতিক্রান্ত করেছি। আল্লাহ পাক বলবেন, না না, এত অল্প সময় তোমাকে দেওয়া হয় নাই, তুমি প্রায়, কাউকে বলা হবে তুমি 1500 বছর দুনিয়াতে জিন্দেগি যাপন করেছ, কাউকে বলা হবে তুমি 1000 বছর দুনিয়াতে জীবন যাপন করেছ, কাউকে বলা হবে তুমি 70 বছর 60 বছর জীবন দুনিয়াতে পার করে এসেছ। বান্দা বলবে, হায় আল্লাহ তাআলা, আমাকে আবার সুযোগ করে দিন, আমি সেখানে যাব আর ভালো ভালো কাজ করে আপনার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ পাক বলবেন, তোমাকে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু জিন্দেগি দেওয়ার প্রয়োজন ততটুকু জিন্দেগি তোমাকে দেওয়া হয়েছিল, সেই জিন্দেগি তুমি নষ্ট করে ফেলেছ, এখন আর তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। জাহান্নামের ভিতরে যখন মানুষদেরকে ফেলা হবে, তখন জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করবে। কয়টা আবেদন করবে? 3টা আবেদন করবে। আল্লাহ পাকের কাছে বলবে, হায় আল্লাহ তাআলা, আপনি অনুগ্রহ করে আমাদেরকে মৃত্যু দিয়ে দিন, আমরা মরে যাই,
এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহ পাক বলবেন, মৃত্যু বলতে কিছু নাই, মৃত্যু হয়ে গিয়েছে, এখন আর কোনো সময় তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না। বান্দা যখন দেখবে তাদের এই প্রথম আবেদন ব্যর্থ হয়েছে, তখন তারা দ্বিতীয় আবেদন করবে, হ্যাঁ আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সেই পৃথিবীতে আবার ফিরে যাওয়ার সুযোগ করে দাও যেখান থেকে আমরা এসেছি, যেখানে আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে আজকে জাহান্নামে আসতে হলো, সেই জায়গার মধ্যে আবার আমাকে ফিরে যাওয়ার সুযোগ করে দাও। তখন আল্লাহ পাক বলবেন, আর দেওয়ার সুযোগ নাই, তুমি ভালো ভালো কাজ করার জন্য যতটুকু হায়াত দরকার ছিল আমি দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম, তুমি সেই সময় নষ্ট করেছো, তোমাকে আবার যদি দুনিয়াতে পাঠানো হয় আবার তুমি অন্যায় কাজ করবে, ভালো কাজ করবে না। যখন দেখবে তাদের দ্বিতীয় আবেদন ব্যর্থ হবে, তখন তারা আবার তৃতীয় আবেদন করবে, হায় আল্লাহ তাআলা, অন্তত পক্ষে আমাদের শাস্তিটা একটু কমিয়ে দিন, এই শাস্তিটা একটু কমিয়ে দিন। আল্লাহ বলবেন, কখনো নয়, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা শাস্তি আস্বাদন করতে থাকো, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাদের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে, কোনো কম করা হবে না, শাস্তি কখনো কমানো হবে না। জাহান্নামীদের শরীরের চামড়া মোটা হবে, অনেক মোটা, তাদের দেহের গঠনাকৃতি অনেক বড় হবে। এর মোটা হওয়ার কারণ হলো যাতে করে আগুনের শাস্তি খুব ভালো করে আস্বাদন করতে পারে, আর দেহ লম্বা হওয়ার কারণ হলো যাতে জাহান্নামের আগুনগুলো তাদেরকে ভালো করে গ্রাস করতে পারে। জাহান্নামীদের গঠনাকৃতি বড় হবে, তাদের শরীরের চামড়াটা অনেক মোটা হবে। তো জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আল্লাহ পাককে এই আবেদন করবেন, আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। বান্দা কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওঠার পরে সে তার কর্মফলগুলো যখন দেখতে পাবে, তখন সে বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষগুলো যখন দেখবে তারা নিজ হাতে যা কিছু উপার্জন করে পরকালের জন্য পাঠিয়েছে, এই তার কর্মগুলো যখন সে দেখতে পাবে কিয়ামতের ময়দানে, ইয়াকুলুল কাফিরু, যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, যারা নবী রাসূল কোরআন ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহ পাককে অস্বীকার করেছে, সেদিন কাফেররা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে তো এই শাস্তির সম্মুখীন আমাকে হতে হতো না। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে পৃথিবীর যত জীবজন্তু রয়েছে, মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণীদেরকে ওঠানো হবে, তাদেরও একটা বিচার হবে। পৃথিবীতে দুর্বল প্রাণীকে সবল প্রাণী যে আঘাত করেছিল, কিয়ামতের ময়দানে তার একটা বদলা কিয়ামতের ময়দানে নেওয়া হবে, বিচার কার্য সেখানে করা হবে। তখন প্রাণীদেরকে বলা হবে, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে প্রাণীগুলো সব মাটি হয়ে যাবে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। যখন এই কাফেরগুলো দেখবে যে পশু পাখি, গরু ছাগল গবাদি পশুগুলো মাটিতে পরিণত হয়েছে, তাদের আর কোনো কিছুই করা হচ্ছে না, তাদের বিচার কার্য শেষ, তখন এই কাফেরগুলো বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতাম, তাহলে তো আমাদেরকে আর বিচার করা হতো না, আজকে শাস্তির সম্মুখীন হতে হতো না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর স্ত্রীগণের মধ্যে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে জ্ঞানী, স্ত্রীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং প্রিয়তমা ছিলেন রাসূলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন তার বয়স মাত্র 18 বছর হয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের আসবাবপত্রকে এভাবে ধরতেন আর কান্নাকাটি করতেন যে, তোকে ব্যবহার করছি প্রতিদিন, তুই আমার মৃত্যুদিনের ব্যবহারের আসবাবপত্র, তোকে ব্যবহার করছি, আমার কত কাজ তোকে দিয়ে নিচ্ছি, কিন্তু তুই তো বেঁচে গেলি, কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব হবে না, তোর কোনো হিসাব মালিকের কাছে দেওয়া লাগবে না, কিন্তু আমি আয়েশাকে আল্লাহ পাকের কাছে আমার জীবন যৌবনের হিসাব দিতে হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী সম্পর্কে বলেছেন, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে বন্ধু বানানোর অনুমতি যদি আমাকে দেওয়া হতো, তাহলে আবু বকরকে আমি আমার বন্ধু বানিয়ে নিতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলায় বিশাল বড় বড় গাছগুলোকে এভাবে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, গাছ, কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকরের জীবন যৌবনের হিসাব মালিকের কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে মানুষের হিসাব আল্লাহ পাক চাইবেন। 50,000 বছর সমপরিমাণ দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাক মানুষের হিসাব নিকাশ শুরু করে দিবেন। মানুষের হিসাব নিকাশ যখন শুরু করে দিবেন, তখন সকল মানুষের হিসাব, তার জীবনের কৃতকর্ম সব কিছু হিসাব বুঝিয়ে নিতে মাত্র অর্ধদিন সময়ের ভিতরে সবকিছু শেষ হয়ে যাবে। মানুষের কাছে তাদের আমলনামা দেওয়া হবে। তাদের আমলনামা যখন মানুষের হাতে হাতে আমলনামাগুলো দেওয়া হবে, তখন মানুষকে বলা হবে, ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর আমলনামা পড়ে তোর জায়গা কোনটা হবে সিদ্ধান্ত তুই নিজেই নিতে পারবি। তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। মানুষ তার আমলনামা দেখবে। আর আমলনামাটা কেমনে দেওয়া হবে? কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আবার কিছু মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, তাদের ডান হাতে আমলনামা দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে, উলাইকা আসহাবুল ইয়ামিন, এরা হলো ডানপন্থীওয়ালা, এরা হলো সৌভাগ্যশীল। এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আর এরা জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে। আর কিছু মানুষ যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন বাম হাতে আমলনামা দেওয়ার সময় তারা ডান হাত বাড়াবে আমলনামা দেওয়ার জন্য। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যখন তারা ডান হাত বাড়াবে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাদের ডান হাত ভেঙে ঘাড়ের সাথে ঝুলিয়ে দাও। তখন তাদের ডান হাত ভেঙে ঘাড়ের সাথে ঝুলিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ পাক বলবেন, তাদের বাম হাতটাও ভেঙে ফেলো। বাম হাতটা ভাঙা হবে, বলা হবে তাদের বুককে ছিদ্র করো। বুক ছিদ্র করা হবে, এই বুকের ভিতরে বাম হাত ঢোকানো হবে। তারপর বলা হবে পিঠ ছিদ্র করে পিছন দিক থেকে টেনে তাদের হাত বের করো। তখন পিঠ ছিদ্র করে পিছন দিক থেকে টেনে হাত বের করা হবে। আল্লাহ পাক বলবেন, এবার তাদের হাতে আমলনামা দাও। তাদের বাম হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, এবার তাদের মাথা ঘাড় ভেঙে মুখটাকে পেছনমুখী করে দাও। তখন তাদের ঘাড় ভেঙে তাদের মুখটা পেছনমুখী করে দেওয়া হবে। তখন তারা তাদের আমলনামা দেখবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোদের আমলনামা তোরা নিজেরাই পড়। তোর আমলনামা তোর জীবনের হিসাব নেওয়ার জন্য তুই একাই যথেষ্ট। এইভাবে করে বাম হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আমলনামা পাবে, তখন কিছু মানুষের আমলনামা এমন হবে যেখানে লেখা থাকবে, তোমার এই গুনার জন্য এতদিন তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তখন সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে, গিয়ে বলবে, আমার একটা নেকি কমের জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আমার কয়টা নেকি কম, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আপনি তো পৃথিবীতে আমার মা ছিলেন, আপনি দয়া করে আমাকে একটা নেকি অথবা দুইটা নেকি দিয়ে সাহায্য করেন, যাতে করে আমি জান্নাতে যেতে পারি। সেদিন মা বলবে, দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছিল, আমার সন্তান ছিল, এটা আমি জানি, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। মা তার সন্তানের কাছে নিজের পরিচয়কে গোপন করে ফেলবে। আল্লাহ পাক সূরাত আবাসার মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মা থেকে বাবা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। ওয়া বানিহি, সন্তানকে দেখে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি, পৃথিবীর বুকে
যার কাছে সে আশ্রয় গ্রহণ করেছিল তাকে দেখেই সে পালিয়ে যাবে। এই কারণে যে আজকে যদি দুনিয়ার মধ্যে এই অনুগ্রহ, এই দয়া আমার প্রতি দেখানোর বিনিময়ে যদি আজকে আমার কাছে একটা নেকি চায়, একটা সওয়াব চায়, এই ভয়ে সে নিজেকে গোপন করবে, পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন ফুজুহুন ইয়াউমাইদিন মুসফিরা, কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, দাহিকাতুন মুস্তাবশিরা, তার হাস্য উজ্জ্বল তাদের চেহারা এবং নুরানি হয়ে যাবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ওয়া ফুজুহুন ইয়াউমাইদিন আলাইহা গাবারা, কিছু চেহারা এমন থাকবে যাদের চেহারাটা ধুলায় দূষরিত হয়ে যাবে, তার হাকমুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, তাদের চেহারাটা ধুলায় দূষরিত হয়ে যাবে, চিন্তার ছাপ তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এরাই হলো সেই কাফের এবং পাপাচার যারা দুনিয়াতে অস্বীকার করেছে এবং পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে। তো কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ একটি জায়গা। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন 7 শ্রেণীর মানুষকে সেই কঠিনতম দিনে আমি আল্লাহ পাক আমার আরশের নিচে সুন্দর জায়গা করে দেব, যেখানে তারা বসে থাকবে এবং তাদের কাছে 50,000 বছরের লম্বা এই কিয়ামতের ময়দানটা এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এর চাইতেও কম সময় মনে হবে, যে অল্প সময়ের ভিতরে কিয়ামতের ময়দানে সবকিছু শেষ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের কাছে মনে হবে যে কিয়ামতের এত লম্বা সময়টা মাত্র এক ওয়াক্ত নামাজ পড়ার সময়ের মতো, এর চাইতে বেশি কিছু মনে হবে না। আর যারা গুনাহগার তার কাছে সময় লম্বা হবে, 50,000 বছরের সময় লম্বা মানুষের কাছে আরো দীর্ঘ বেশি মনে হবে, তার কাছে প্রতিটা মুহূর্তই কয়েক হাজার বছরের মতো মনে হবে। কারণ হলো এই পৃথিবীর বুকে যখন এটা আমরা নিজেরাও বুঝতে পারি, এইভাবে আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই, বিপদগ্রস্ত হয়ে যায়, তখন অথবা কোনো অসুস্থতার ভিতরে পড়ে যায়, তখন আমার কাছে আপনার কাছে একদিনের অসুস্থতা মনে হয় অনেক সময় পর্যন্ত আমি অসুস্থ হয়ে পড়ে আছি, সুস্থ হচ্ছি না। কোনো ব্যক্তিকে যখন জেলের ভিতরে নেওয়া হয়, বন্দি করা হয়, তখন তার কাছে জেলের এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয়। কেন? মানুষ যখন অসহায় হয়ে যায়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, তখন তার কাছে অল্প সময়টাও অনেক লম্বা মনে হয়। আর কিয়ামতের ময়দানে যেখানে কাপড়হীন, পোশাকহীন, উলঙ্গ অবস্থায় সূর্যের উত্তপ্ত তাপের নিচে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তখন সেখানে প্রতিটা মুহূর্ত তার কাছে অনেক লম্বা সময় মনে হবে। তারপরে রাসূল বলেছেন সেই দিনটা লম্বা হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। তো সেই দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের দিল, যাদের মন সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলবেন। যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। আরশের নিচে আল্লাহ পাক যতগুলো জান্নাত তৈরি করেছেন, সবগুলো জান্নাতের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফেরদাউস সম্পর্কে রাসূল বলেছেন সাকফুহা আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের ছাদটাই হলো আল্লাহ পাকের আরশ। ছাদ, জান্নাতের ছাদ হলো আল্লাহ পাকের আরশ। এই আরশের নিচে কিয়ামতের ময়দানে বান্দাদেরকে বসতে বলা হবে, তাদের জন্য সামিয়ানা করা হবে, বসার সুন্দর আসন দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সূর্যের তাপে নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু মানুষ দেখা যাবে সেই দিন আরশের নিচে সুন্দর সামিয়ানায়, সুন্দর চেয়ারে, কুরসির মধ্যে তারা বসে আছে। তাদের কাছে এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময়, তার চাইতে অল্প সময়ের ভিতরে কিয়ামতের ময়দানে সব কিছু শেষ হয়ে যাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কারা? যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, যারা সবসময় এই চিন্তায় থাকে কখন নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাকে মসজিদে যেতে হবে, তারা সেদিন স্থান পাবে। যুবক, যারা যৌবনকালে আল্লাহ পাকের গোলামি করেছে, যুবকরা সেই দিন আরশে আজিমের নিচে, ছায়ার নিচে স্থান পাবে। যে সমস্ত শাসক যারা ইনসাফের সাথে, আদালতের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশ শাসন করেছে, মানুষের
অভাব অনটনের খোঁজ খবর নিয়েছে, এই সমস্ত শাসকদেরকেও কিয়ামতের ময়দানে আরশের নিচে, ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, সেখানে তারা বসে থাকবে। এই জন্য ভাইরা আমার, আরশের নিচে স্থান কে পেতে চায় না? সবাই পাইতে চায়। কিন্তু আমাদের এই আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কিছু কাজ দুনিয়া থেকে করে যেতে হবে, পরকাল হলে আর করা যায় না। মৃত্যুর আগ পর্যন্তই, মৃত্যুর পরে আর কোনো কাজ নাই। তখন থেকে দুনিয়া যা করেছি তার শাস্তি অথবা তার পুরস্কার, দুইটার একটা নির্ধারিত থাকবে। এই যে মৃত্যুর আগেই যেন আমরা পরকালের পুঁজি উপার্জন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।